ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর থমকে গেছে দুর্নীতি দমন কমিশনের তৎপরতা। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ এবং দুই কমিশনার মোহাম্মদ জহুরুল হক ও আসিয়া খাতুন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত অফিস করছেন না। কেউ কেউ অফিসে এলেও ঘণ্টাখানেকের বেশি অবস্থান করেন না। নীতি নির্ধারকদের অনুপস্থিতিতে দৈনন্দিন কার্যক্রমেও দেখা দিয়েছে স্থবিরতা। চেয়ারম্যান ও দুই কমিশনার এরই মধ্যে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাফর ইকবালের প্রতিবেদক জানাচ্ছেন আফসারা নাজ। দেশে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ ও দুর্নীতি প্রতিরোধে কাজ করে দুর্নীতি দমন কমিশন দুদক। আইন অনুযায়ী এটি একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বশাসিত সংস্থা। তবে দুদক কখনোই রাজনৈতিক প্রভাব মুক্ত হতে পারেনি বলে মনে করেন বিশ্লেষকরা। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। তাদের অভিযোগ, প্রভাবশালীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে সংস্থাটি রাজনৈতিক বিবেচনায় হয়রানিমূলক তৎপরতায় বেশি ব্যস্ত থাকে। মুখ দেখে দেখে দুর্বলদের বিরুদ্ধে লোক দেখানো ব্যবস্থা নেওয়ার অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে। ক্ষমতাচ্যুত সরকারের আমলে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের অভিযোগ উঠলেও ক্ষমতাসীন কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি দুদক। উল্টো বিরোধী দলের নেতাদের নানাভাবে হেনস্থা করা হয়েছে। এ কারণে সরকার পতনের পর নিজেদের পরিণতি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন দুদক কর্মকর্তারা। জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই ঠিকমতো অফিসে আসেন না শীর্ষ কর্মকর্তারা। বুধবার দুদকে গিয়ে চেয়ারম্যান ও কমিশনারদের কাউকে পাওয়া যায়নি। তবে সচিব খোরশেদা ইয়াসমিন কার্যালয়ে ছিলেন। দুপুর ২:৩০টার দিকে তিনি বেরিয়ে যান। এ সময় দুদকের বর্তমান তৎপরতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। কমিশনের নীতি নির্ধারকরা অফিসে না এলে কিভাবে স্বাভাবিক কার্যক্রম চলছে জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে গাড়িতে উঠে চলে যান। দুদকের একজন উপপরিচালক বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা এরই মধ্যে পদত্যাগ করার প্রস্তুতি নিয়েছেন। তারা পদত্যাগপত্র তৈরি করে রেখেছেন, যে কোনো সময় পদত্যাগ করতে পারেন। ওই কর্মকর্তা জানান, দুদকের চেয়ারম্যান ও সদস্যদের রাষ্ট্রপতি চায়ের নিমন্ত্রণ করেছেন। সেখানে কী ধরনের আলোচনা হয় তার উপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে। খোঁজ নিয়ে জানা গেছে, সংস্থাটির ভেতরে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। কর্মকর্তারা দুটি গ্রুপে বিভক্ত হয়ে গেছেন। যারা এতদিন ভালো পোস্টিং পাননি বা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন, তাদের একটি গ্রুপ সরাসরি বর্তমান কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর এতদিন যারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন, তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, ১৫ বছর ধরে লাল ফিতায় বন্দী থাকা অন্তত ৯৫টি ফাইল পরিবর্তিত পরিস্থিতিতে সক্রিয় করতে যাচ্ছে দুদক। এসব ফাইলে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, ফরিদপুরের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়া কয়েকজন ব্যবসায়ী ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার অভিযোগ জমা রয়েছে। সেগুলো নিয়ে এখন কাজ করতে চান কর্মকর্তারা। আফসারা নাজ, কালবেলা।